হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখন আমি ভুট্টা রান্না করব। এভাবে ভুট্টাগুলো কেটে নিয়েছি আর একটা পাত্রে জল দিয়ে দিয়েছি। জলের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এমনি নরম আছে ভুট্টাগুলো, অনেক সুন্দর। আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই যে এভাবে ফুটছে। আর আমি গোটা করে আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম। এদিকে আলুগুলো ভাজা হচ্ছে, ওদিকে আমি মশলা তৈরি করে নিয়েছি। আদা বেটে নিয়েছি, শুকনা মরিচ, জিরা, গরম মশলা। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠায় রাখবো। আর আমি ফোড়নের জন্য দিয়ে দেব শুকনা মরিচ, গোটা জিরা আর তেজপাতা। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একটু। এরপরে লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ তেলটা ছাড়ে। এবার আমি ওই সিদ্ধ করা ভুট্টাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর কে কে ভুট্টা খেয়েছেন অবশ্যই জানাবেন। একবার রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। এবার আমি গরম মশলাটাও দিয়ে দিলাম। এরপরে আমি নামিয়ে রাখবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।